হ্যালো বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমাদের সেই মরিচ খেতে দেখুন অনেকগুলো ভাদালি হয়েছে, তাই আমরা ভাদালিগুলো রেখে দিয়ে মরিচ গাছগুলো কেট কেট করে উঠিয়ে নিচ্ছি, যাতে আমাদের ভাদালিগুলো খুব তাজা হয়। এই কারণে মরিচ গাছগুলো রেখে দিয়ে ভাদালিগুলো উঠিয়ে দিচ্ছি। আমাদের কাজ শুরু হয়ে গেছে। আবার বাড়ি থেকে নিয়ে আসলাম সেই খাসি লাল কালা ভুনা, তারপর দেখেন গরু সাদা ভুনা, আর আছে কালো কালো ছাগলের ভুনা। সবগুলো একসাথে ভাজি করে নিচ্ছি। প্রথমে সবাইকে একসাথে নাড়াচাড়ে উল্টা পাশ করে ভাজি করে দিয়ে দিচ্ছি। এখন আবার সুন্দর করে উঠিয়ে দিচ্ছি প্লেটে, যাতে সবাই ঠিক মতো খেতে পারে। সবাই মিলে আসি। এখন দেখেন এই যে সবাইকে দেব আমাদের সেই কালা ভুনা মিক্সড, আমাদের সেই মরিচ গাছগুলো উঠিয়ে ফেলেছি। এখন ভাজাগুলোতে আমরা দিয়ে দিচ্ছি সেই কালা ভুনার মিক্সড, সবাইকে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এভাবে যাতে দিয়ে দিলে ভাদালিগুলো তরতাজা হয়, মরিচগুলো ভাদালির গুঁড়ায় গুঁড়ায় ধরে। এই কারণে মরিচ খেতের যত্ন না নিয়ে ভাদালির যত্ন নিচ্ছি। দেখুন সকালবেলার কাজ, এই দেখুন এই যে সুন্দর করে নিচে করে দিচ্ছি, যাতে ভাদালের পাতাগুলো পুড়ি না যায়, মরিচ গাছগুলো গুড়ায় গুড়ায় ধরে যায়। সুন্দর মতো হয়ে যাবে কাজ, আমরা হয়ে যাবো রা। ফেসবুকে সফলতা না পেলে কি হবে, সফলতা এখানেই পাবো ইনশাল্লাহ। যারা যারা মরিচ গাছ লাগিয়েছেন, মরিচ গাছগুলো উঠিয়ে ঘাসগুলো রেখে দিয়ে এভাবে সার দিয়ে দেবেন, যাতে তরতাজা হয়, গরুতে খেয়ে মজা পায় আর মরিচগুলো গুড়ায় ধরে। মরিচ গাছগুলো সুন্দর করে উঠিয়ে দেবেন, আর এইভাবেই কালা ভুনাগুলো দিয়ে দেবেন, যাতে সবাই মিলে খেতে পারে, ফুটে ফুটে খায়। এই তো কালা ভুনা, এই যে মরিচ গাছে দিয়ে দিতেছি কালা ভুনা, লাল ভুনা ও ধলা ভুনা, আমরা সব কিছু দিয়ে দেবো। এবার সুন্দর করে চিকেন দিয়ে দেবো, যাতে ওরা ফুটে ফুটে খাইতে পারে, ওদের পেট ভরে যাবে এইবারই। দেখুন এর সাথে রয়েছে আমাদের আম গাছ, আম বাগানে আম রয়েছে, তরতাজা আম।